হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কেন পড়ব, কেনি তার ফজিলত। এই যদি মানুষ জানতো আর বুঝতো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের কি ফজিলত, যখন মানুষ জানতো, জানার সঙ্গে সঙ্গে আমল করা শুরু করে দিত। কারণ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের মতো এত বড় ফজিলতপূর্ণ কোনো আমল আছে বলে আমার মনে হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যার ফলে তিনি রক্ষা পেয়েছিলেন, সেই জ্বলন্ত আগুন তার জন্য শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, যখন লোকেরা বলেছিল কাফির লোকেরা তোমাদের মোকাবিলার জন্য সমাবেত হয়েছে, ফলে তোমরা তাদের ভয় করো, কিন্তু একথা শুনে তাদের ঈমান আরও বড় বড় হয়ে গেল, ঈমান আল্লাহ বাড়িয়ে দিলেন, তাদের ঈমান আরও বৃদ্ধি হয়ে গেল এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। সাহাবীরা এই দোয়া আমল করেছিলেন খন্দকের যুদ্ধের সময়। যখন সাহাবীরা জানতে পারলেন 10,000 সেনা এসে মদিনা শহরকে ঘেরাও করে ফেলেছে, তখনও তারা বিচলিত হন নাই, আল্লাহর কাছে এই বলে সাহায্য কামনা করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মদিনা শহর 10,000 সৈন্যরা আসিয়া 10,000 সৈন্যরা আসিয়া মদিনা শহর ঘেরাও করে ফেলেছে। তখনও সাহাবায়ে কেরাম বিচলিত হন নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করেছেন আর বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট, আমাদের আর কিছু লাগবে না। তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে আছে, হাদিসটিতে পরিচ্ছদ রয়েছে, সেখানে বলা হয়েছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন করে হাসি খুশি থাকব অথচ সিংহাওয়ালা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সিংহা মুখে লাগিয়ে আছে, আর তিনি কান লাগিয়ে আছেন যে তাকে কখন ফুৎকার দেওয়ার জন্য আদেশ করা হবে তিনি অপেক্ষায় রয়েছেন এবং তিনি ফুৎকার দিবেন সে অপেক্ষায় আছেন। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন। এমনটি দেখে, এমন অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এ সাহাবায়ে কেরাম, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ তাআলা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট,
তিনি সবচেয়ে বড় কর্মবিধায়ক। আমার আল্লাহ যদি আমাদের সাহায্যকার হয়ে যান, আমাদের আর কিছু লাগবে না, আমরা আর কিছু চাই না। আল্লাহ যার হয়ে যায় তার কিছুই লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহও তার হয়ে যাবে। যেই বান্দা বান্দি মাল্লাহুল মাওলা, যিনি আল্লাহর হয়ে গেছেন, ফালাহুল কুল, আল্লাহ তার হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য নেক আমল করতে পারলে আর কিছু লাগে না। গুনাহ ছাড়তে হবে, নেক আমল করতে হবে, স্বচ্ছ আমল করতে হবে, নির্মল আমল করতে হবে, গুনাহমুক্ত আমল করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে আমলকে পছন্দ করবেন। আর ওই নেক আমলকে জরিয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় হাতিয়ার বানাইয়া জান্নাতের মালিক বানাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল